এখন আমরা দেখব কিভাবে লোগোটাকে ডায়নামিক করা যায়। এটা যেহেতু আমাদের এখনো ডায়নামিক হয় নাই, এখান থেকে লোগো চেঞ্জ করলে লোগো চেঞ্জের অপশনটাই আসে না এখানে, দেখুন নাই। আমরা এখন এটাকে ডায়নামিক করব। এর জন্য আমাদের এই ফাংশনে এসে ঠিক যে আমরা মেনু সেট আপ করছি তার নিচে আমরা একটি অ্যাড থিম সাপোর্ট নিয়ে নেব। এখানে আমরা লিখব হচ্ছে কাস্টম লোগো। এয়ারে নিব, হাইট আমরা 60 দিব, উইথ আমরা 300 দিয়ে রাখি, ফ্লেক্স হাইট দিয়ে দিই ট্রু, এবং ফ্লেক্স উইথ দিয়ে দেব ট্রু। এ পর্যন্ত রাখি। এখন আমরা এটাকে ডিসপ্লে করাবো। ঠিক আমাদের লোগো খুঁজে বের করতে হবে। এই যে হেডারে গিয়ে এই যে এটা লোগো, আমাদের এই ইমেজের এই অপশন, এই অংশটা ডিলিট করে দিব এবং এখানে আমরা জাস্ট লিখে দিব দা কাস্টম লোগো। এটাকে আমরা সেভ করে দিব এবং এখানে এসে যদি রিফ্রেশ দিই, দেখুন এই লোগোটা হারায় যাবে। আমরা যদি এখানে একটু রিলোড দিই এবং এখান থেকে যদি এখন দেখি যে দেখুন লোগো অপশন চলে আসছে, আমরা যে কোনো একটা ইমেজ দিলে এখন এটা ডিসপ্লে হবে। আচ্ছা, এখানে কোথাও সমস্যা হয়েছে, দেখে নিই। কাস্টম বানানটা ভুল হয়েছে। দেখুন আমরা এটা রিলোড দিলে এখন এটা পেয়ে যাচ্ছে। অবশ্য আমাদের আইএমজি না দিয়ে শুধুমাত্র এটুকু দিলে আর কোনো সমস্যা হবে না। যে ইমেজের এটা আমরা রিমুভ করে দেব, জাস্ট এটা বসায় দেব। হ্যাঁ, দুটা এখানে হয়েছে। এখন এটাকে সেভ দিলে দেখুন এখন এটা রিলোড দিলে আমাদের এটা লোগো হিসাবে পাইছে, যেহেতু আমরা উইথ 400 দিছি। তো আমরা এটা আমাদের লোগোটা নিয়ে আসি, আমাদের ডাউনলোডে গেলেও পাওয়া যাবে। লোগো থেকে আমাদের লোগোটা নিয়ে নেব, দেখুন লোগোটা পেয়ে গেল। এখন আমাদের এই তিনটা পোস্ট আমরা এখন চেঞ্জ করব। তো অবশ্যই এর জন্য আপনাদের এই যে পোস্ট ক্রিয়েট করতে হবে। আমি এই 5টা পোস্ট ক্রিয়েট করে রাখছি এটা ডিসপ্লে করে দেখানোর জন্য। তো আমরা এটা পাবো কোথায়? এটা আমরা ইনডেক্সে পাবো। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এটা 8টা কলাম আছে, এটা 4টা আছে, তো আমরা এইখান থেকে শুরু করতে পারি। ঠিক এখানে এখানে কিছু ফাংশন আমরা সেট আপ করে পিএসপি দিয়ে শুরু করে পোস্ট টাইপ দিব। আমরা কোথায় থেকে পাবো এগুলো? আমরা পাবো পোস্ট থেকে। পোস্ট পার পেজ 3, আমরা এখানে 3টা পোস্ট ডিসপ্লে করব। আমরা একটা কোয়ারি নিব, নিউ ডাব্লিউপি কোয়ারি, আমরা হোয়াইল নিব, হোয়াইল কোয়ারি নিব,
হ্যাভ পোস্ট দ্য পোস্ট। এই যে এই অংশটাকে আমরা এখানে এই পিএসপি শেষ করব এবং এখান থেকে শুরু করব। আমরা এখান থেকে এভাবে করতে পারি এবং এখান থেকে আবার শুরু করতে পারি। আমরা এখানে যেহেতু শেষ করছি, এখানে আমরা এটাকে ডাব্লিউপি রিসেট ডাটা করে দিই। রিসেট পোস্ট ডাটা। যেহেতু আমাদের এখানে দেখুন 3টা পোস্ট আছে, 3টা, এটা আলাদা, এটা একদম রিসেন্ট পোস্টটা ডিসপ্লে হবে, আর এই দুটো পরবর্তী। তো আমরা এর জন্য কিছু ফাংশন এখানে ফাংশন ব্যবহার করব। আমরা এখানে পিএসপি নেব, আবার নিয়ে ইফ নেব। ইফ ওয়ান কোয়ারি কারেন্ট পোস্ট এখানে বসবে যদি কারেন্ট পোস্ট একের থেকে ছোট হয়। আর এখানে এলস ইফ বসবে। এলস ইফ 3 greater than wp করে qu কারেন্ট পোস্ট। আমরা এই অংশটার মধ্যে যে 8 কলাম আছে এটা এখানে বসাবো। তো আমরা এই জন্য এটাকে এখান থেকে এখানে এন্ড করে দেব এবং এখান থেকে আবার শুরু করে দেব পিএসপি। এই অংশটা কেটে দিই এবং এখানে আমাদের এই যে 8 কলাম যেটা, এটা এখানে বসাই দেব। এইটুকু আছে 8 কলাম, এইখানে বসাই দেব। সেভ করব এবং এই যে এখানে আমরা একটা ভুল করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আবার এখানে এটা পিএসপি শেষ করে আবার শুরু করে দেব। এই যে মাঝখানে আমাদের এই অংশটা বসায় দেব। আচ্ছা, এই অংশটা এভাবে রাখি। এর মধ্যে থেকে আমাদের যে আইটেম দুটো আছে এইখান থেকে শুরু করে আচ্ছা এই শেষ আইটেমটা রিমুভ করে দিই। দুটো আইটেম লাগবে না, একটা থাকলেই হবে। আচ্ছা, এখন এইখান থেকে ধরে এই আইটেমটা পুরোটাই কপি করে নিব এবং এটা সেভ করে দেব। কোথায় বসাবো? ঠিক এই যে এই জায়গাটা, এখান থেকে বসাই এবং এই প্রথম যে 4 কলামটা ঠিক এইটার নিচে বসাই দেব, কারণ এর মধ্যে ওটা বারবার হবে, এটা লুপ হবে। এই জন্য এটা উপরে দিলে এই যে যে সিঙ্গেল আইটেম এটা বারবার যতটা লাগবে ততটা হবে। আমরা যদি এখন রিলোড দিই, দেখুন অনেকগুলো পেয়ে যাচ্ছে। এটা দেখি কি কারণে হচ্ছে। একটা পেয়েছে এখানে, ঠিক আছে, এখানে অনেকগুলো পাচ্ছে। একটু আমাদের কোডটা দেখে নিই, যে ভুল জায়গায় লুপটা দিয়েছি। এইখানে হবে, কিন্তু আমরা বসেছি এখানে। এটাকে কপি করে কেটে নেই। কোথায় বসাবো? ঠিক এখানে বসাবো। এটা খুব মাথায় রাখতে হবে আর কি। এই যে দেখুন এখন দুইটাই পাচ্ছে। তাহলে এই একটু ভুলের কারণে কিন্তু এটা আমি এইখানে ভুলে দিয়ে দিয়েছিলাম বলে এরকম হয়েছে। এখন এগুলোকে ডাইনামিক করে নেব আমরা।
এই যে এইখানে যদি ইমেজটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের ডাইনামিক ইমেজ চলে আসবে, যেগুলো আমাদের পোস্টে আছে সেগুলো। তো আমাদের আমাদের সম্পূর্ণটা ডিলিট না করে এভাবে করতে পারি। এটাকেও ডিলিট করে দে, জাস্ট এখানে আমরা লিখব দা পোস্ট থাম্বনেইল নাইল ইউআরএল ইউআরএল দেখি চেঞ্জ হচ্ছে কি। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা পরেরটা চেঞ্জ করব, এটা ক্যাটাগরি, তাহলে আমরা এখানে জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করে দেব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাটাগরির সাথে ইউআরএল মানে আর্কাইভ চলে আসবে অ্যাঙ্কর। আমরা এই জন্য এটা একটা উঠাই দেব, দিয়ে এখানে জাস্ট আমরা বসাই দেব পিএসপি দা ক্যাটাগরি। এখন যদি আমরা এখানে গিয়ে প্রথমে দেখুন ফ্যাশন আছে, আমরা রিলোড দিলে এটা দেখুন মিউজিক হয়ে যাচ্ছে, কারণ এটা মিউজিক থেকে আসছে লাস্ট যেটা আপলোড করছে। এখন এটা হচ্ছে টাইটেল, তাহলে আমরা এখানে টাইটেল দিয়ে দিব পিএসপি। এখন দেখুন এখানে টাইটেল যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমাদের কোড ভুল হয়েছে, টাইটেল বানান ভুল করছে, TITLA। দেখুন এখন এই যে চেঞ্জ হয়ে গেল। এক এক করে সব চেঞ্জ করতে হবে আমাদের। এখানে পিএসপি দিতে হবে, তা পারমা লিঙ্ক দেব এখানে লিঙ্ক। আমাদের এখানে দিব হচ্ছে ডেট, ইকো দিয়ে গেট দ্য ডেট দেব, গেট দ্য ডেট। এর ভিতরে আমরা লিখে দেব MPY, আর এটা হচ্ছে অথর, আমরা এখানে অথর দিয়ে দেব পিএসপি দা অথর। এখন যদি আমরা এটা দেখি সবগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখুন এই যে দেখুন 2026 চলে আসছে। এই যে AK ওয়েবসাইট, এটা হচ্ছে অথর নেমে যে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এবং ডাইনামিক হয়ে গেল। কেউ এখন এখানে পোস্ট ক্রিয়েট করলে এখানে অটো চলে আসবে, মানে এইটাকে পরিবর্তন করতে হবে। সেম ভাবে আমরা করব। এখানে দুইটার বেশি ডিসপ্লে হবে না, আমরা একটা একটা করে নিয়ে নিই। এই যে এখান থেকে এটা কপি করে নেব। এখন আর আমাদের বারবার টাইপ করব না, আমরা এখান থেকে পুরো এটা নেব, নিয়ে এখানে পেস্ট করে দেব এবং টাইটেলটা নিয়ে নেব, ক্যাটাগরিটা নিয়ে নেব। আর ক্যাটাগরিটা নিয়ে নিই, দেখি ক্যাটাগরি আছে কোথায়। এই যে এটা, আমরা এখানে ক্যাটাগরিটা বসাই দেব। এরপরে আমরা নিব হচ্ছে টাইটেল, টাইটেল। এরপরে আমরা নিব এই যে পারমালিঙ্কটা, আমাদের এই যে এখানে বসাই দেব পারমালিঙ্ক। এরপরে নিব হচ্ছে ডেট, এখানে যে ডেটটা আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এরপরে নেব অথর, এখানে আমরা বসাই দেব। এখন আমরা যদি এটাকে সেভ করে দিই এবং এখানে যদি রিলোড দিই, দেখুন সব চেঞ্জ হয়ে যাবে, সবগুলো চেঞ্জ হয়ে গেল। এটা ট্রাভেল, এটা মিউজিক, এটা মিউজিক। আমার এখানে এই ক্যাটাগরিগুলো আছে, আরও ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে এবং পোস্ট করতে হবে পরবর্তীগুলোর জন্য। তাহলে আমরা শেষ করলাম, লোগো ডাইনামিক করলাম এবং এগুলো ডাইনামিক হয়ে গেছে। এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে আমরা অবশ্যই এগুলো দেখার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।